শোভা ও মামুদ দুজনই মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,400 টাকায় বিক্রি করলেন। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1/2 টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তো বন্ধুরা, অঙ্কটা দেখতে পাচ্ছ, 2.5 লাখ টাকা কিনে 2,62,000 বিক্রি করেছে, তার মানে লাভ হয়েছে। সেই লাভটা আমাদের বের করতে হবে, কিন্তু তার আগে মূলধনের অনুপাত বের করতে হবে। আর গাড়ি কেনার সময় টাকা দিয়েছে শোভা মাহমুদের বা মাসুদের 1/2 টাকা দিয়েছে, তাহলে শোভা বেশি দিয়েছে আর মামুদ কম দিয়েছে। তাহলে শোভা ও মামুদের বা মাসুদের মূলধনের অনুপাত। এখানে নামগুলো কোনো শোভা থাকতে পারে, মাসুদ থাকতে পারে, শোভা মামুদ থাকতে পারে, যে কোনো নাম থাকতে পারে, কিন্তু আমাদের ফার্স্ট লাইন কি করতে হবে? মূলধনের অনুপাত বের করতে হবে। আর মূলধনের অনুপাত কি করে বের করবো দেখে নাও। সমান সমান দিয়ে লিখতে হয়। শোভা মামুদের 1/2 টাকা দিয়েছে, তার মানে 1/2 দিয়েছে, তাহলে মামুদ দিয়েছে 1। এবার কি করতে হবে? এটা গুণ করতে হবে, করে যোগ করতে হবে। তাহলে 2 একে 2 আর একে 3, নিচে 2:1। এরপরে কি করতে হয়? 3:, এটা গুণ করে দিতে লাগে। তাহলে 2 একে 2। তাহলে শোভা ও মামুদের মূলধনের অনুপাত কত হলো? 3:2। এবার আমাকে লাভটা বের করতে হবে। তাহলে লাভ হয়েছে লাভ কত টাকা হয়েছে? 2,62,500 টাকায় বিক্রি করেছে আর 2,50,000 টাকায় কিনেছে। তাহলে বিয়োগ করে যেটা পাবো সেটাই ওদের লাভ। বিয়োগ করলে পাবো 12,500 টাকা ও লাভ করছে ওরা। তাহলে এই 12,500 টাকা মধ্যে কে কত টাকা পাবে? তাহলে প্রথমে আমরা শোভার নাম পাচ্ছি, যে শোভা আছে, এই শোভারটা বের করতে হবে। তাহলে শোভার লাভ 3 আছে উপরে, 3:2 আছে, তাহলে 3টা উপরে লিখতে হবে। আর 3 আর 2 এর যোগফল হয় 5, সেটা নিচে লিখতে হবে, গুণ দিয়ে 12,500 টাকা। কাটাকাটি করবো, 5 2 10, থাকলো 2, 2 আর 5 25, 5 5 25, অর্থাৎ 25 5 125, আর 25 3 হয় 75, 2টা শূন্য। তাহলে শোভা কত টাকা পাবে? 7,200 টাকা, 7,500 টাকা পাবে। আর মাসুদ এর লভ্যাংশ বা লাভ, তাহলে এখানে দেখো 2 আছে বাকি, তাহলে সেম 2/5 ইন্টু 12,500। কাটাকাটি সেম, 5 25 125, 0 বসে গেল, আর 25 2 50, মানে 5,000 টাকা। তাহলে মাসুদের লাভ হলো 5,000 টাকা। তো বন্ধুরা, অঙ্কটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি শুধু মাধ্যমিকের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আপলোড করি। যদি আপনি বা তোমরা যদি ক্লাস 10-এর ছাত্র হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে আমার এই চ্যানেলটি অতি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।